আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের একটা বড় অংশ চা বলয়। আলিপুরদুয়ার লোকসভার 7টি বিধানসভার মধ্যে নাগরাকাটা, মাদারিহাট, কালচিনি, কুমারগ্রাম বিধানসভা চা বলয়। আলিপুরদুয়ার ও ফালাকাটা বিধানসভার বেশ কিছু অংশ চা বলয়। চা বলয়ের ভোট পেতে ময়দানে নেমে পড়েছে তৃণমূল থেকে বিজেপি দুই পক্ষ। গত লোকসভা ও বিধানসভা ভোটে চা বলয় অনেকটাই এগিয়ে ছিল বিজেপি। পরবর্তীতে চা শ্রমিকদের মন জয় করতে ময়দানে নামে তৃণমূল। বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা জানান, চা শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রদানই, পিএলপি বৃদ্ধি থেকে শুরু করে একাধিক ইস্যু নিয়ে ময়দানে নেমেছে। অপরদিকে তৃণমূল প্রার্থী প্রকাশ চিকবরাইক জানান, চা শ্রমিকদের জমির পাট্টা প্রদান করতে শুরু করেছে রাজ্য সরকার। আবাস যোজনার অর্থ অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। মানুষ বুঝে গেছেন কারা কাজ করে। লোকসভা ভোটের আগে কড়া সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশনের। রাজ্য পুলিশের ডিজি পদ থেকে রাজীব কুমারকে সরালো কমিশন। পাঠানো হলো তথ্য প্রযুক্তি দপ্তরের ওএসডি পদে। রাজনৈতিক উদ্দেশ্যে বিজেপি নির্বাচন কমিশন দখল করার চেষ্টা করছে। ডিজিকে সরানোর নির্দেশ নিয়ে কটাক্ষ তৃণমূল নেতা কুণাল ঘোষের। তিনি আরও বলেন, বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে নিজেদের স্বার্থে বিজেপি ব্যবহার করছে। এক্ষেত্রে তারই প্রতিফলন দেখা গিয়েছে। পশ্চিমবঙ্গের বেশিরভাগ আসনেই বিজেপি পরাজিত হবে জেনেই এই ধরনের পদক্ষেপ। সুষ্ঠু নির্বাচন করতে কমিশনের পদক্ষেপকে স্বাগত। রাজীব নিরপেক্ষ ছিলেন না, তোপ বিরোধীদের। পাল্টা কমিশনের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তৃণমূলের। বিতর্কিত ছিলেন তিনি, কোন একটি দল বা নেতার প্রতি বিশেষ আর আনুগত্য দেখান, তাকে নিয়ে সবসময় বিতর্ক হয়েছে। তাকে যখন রিলিভ করা হয় তখনও বিতর্ক হয়েছিল এখানে। তো এই ধরনের ব্যক্তির বিভিন্ন তদন্তে তার নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ছিল। তো স্বাভাবিক এরকম ব্যক্তিকে রাখা উচিত নয় এই ইলেকশনেতে, মানুষ প্রশ্ন করবে। সেই জন্যই কমিশন এটা করেছে। আরো অনেক অফিসারকে বদল করা উচিত, যারা এখানে বিভিন্ন সময় ইলেকশনে এই যে অনিয়মিতা করেছেন। তাদের সামনে হয়েছে পঞ্চায়েত ইলেকশন থেকে আরম্ভ করে গত বিধানসভা বা পৌরসভা ইলেকশনে তাদের রোল ওটাই সন্দেহের ঊর্ধ্বে ছিল না। নির্বাচন কমিশন আমাদের রাজ্যের নির্বাচন পরিচালনার জন্য প্রশাসনের অন্দরে পরিবর্তনের যে প্রথম পদক্ষেপটা গ্রহণ করলেন, তাকে স্বাগত জানাচ্ছি। উনি অত্যন্ত দক্ষ অফিসার, কোনো সন্দেহ নেই। কিন্তু যেভাবে তৃণমূল কংগ্রেসকে সাহায্য করেছেন, সারদার তথ্য লোপাট করেছেন, তাতে রাজীব কুমারের অপসারণ পশ্চিমবাংলার শান্তিপূর্ণ নির্বাচনের আবশ্যিক শর্ত ছিল। নির্বাচন কমিশনকে ধন্যবাদ এবং নির্বাচন কমিশনের কাছে আবেদন, কেন্দ্রীয় বাহিনী আসুক, আধা সামরিক বাহিনী আসুক, কিন্তু বুথের ভেতর রাজ্য পুলিশ এটাকে বন্ধ করতেই হবে। নির্বাচন কমিশন কাজ করছে, সেই নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষভাবে কাজ করবে সে নিয়ে দেশের মানুষের যথেষ্ট সংশয় আছে। তার কারণ, স্বাধীনতার পর এই প্রথম আইন প্রণয়নের মধ্যে দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সরিয়ে তার আর একজন মন্ত্রিসভা, যিনি মন্ত্রিসভা সেকেন্ড ইন কমান্ড, তাকে পাশে বসিয়ে প্রধানমন্ত্রী নিজে নির্বাচন কমিশনার মনোনয়ন করলেন। এই নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষভাবে কাজ করবে সেটা তো দেশের মানুষের মনে প্রশ্ন আছেই। যেখানে তামিলনাড়ুতে 1 দফায় ভোট হতে পারে, বাংলায় সেদিকে 7 দফায়। অতীতে নির্বাচন কমিশনকে বিজেপির নেতাদের নির্দেশ থেকে দিতে শুনেছি, তারা ডিকটেট করছে পোলিং বুথ এজেন্টের ক্রাইটেরিয়া কি হবে। সুতরাং সামগ্রিকভাবে নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষ থাকবে সে নিয়ে যথেষ্ট সংশয় আছে। কারণ ভারতীয় জনতা পার্টি কোনো স্বশাসিত সংস্থাকেই আর নিরপেক্ষ থাকতে দেয়। রাজ্য পুলিশের ডিজি পদে রাজীব কুমারের অপসারণ, তার জায়গায় এলেন বিবেক সহায়। ডিজি হোমগার্ড পদে কর্মরত 1988 সালের ব্যাচের আইপিএস বিবেক সহায়। বাংলাকে কত বরাদ্দ? দক্ষিণ দিনাজপুরের সভা করতে এলে শ্বেতপত্র সঙ্গে আনবেন। বঞ্চনা নিয়ে বালুরঘাটের সভা থেকে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ অভিষেকের। ভোটে হেরে বাংলার টাকা আটকেছে বিজেপি, তোপ তৃণমূল সেনাপতির। সুকান্তকেও নিশানা। আর আজকে 4 দিন হয়ে গেল
আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে আপনি আগামী 2-2.5 মাস ধরে নির্বাচন চলবে, আর এখানে তো দ্বিতীয় দফায় ভোট 26 তারিখ। আপনি 26 তারিখের আগে দক্ষিণ দিনাজপুরে নিশ্চয়ই আসবেন। আমি আশা করব আপনি শ্বেতপত্রটা নিয়ে আসবেন, যে আপনি বাড়ির জন্য 2021-এ বাংলায় হারার পর পয়সা বাংলার মানুষের জন্য আপনি রিলিজ করেছেন, শ্বেতপত্র প্রকাশ করতে হবে। মধ্যরাতে গার্ডেন রিচে বহুতল বিপর্যয়, সংলগ্ন ঝুপড়ির ওপর ভেঙে পড়ে নির্মীয়মান বহুতল। উদ্ধার কাজে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে এনডিআরএফ। মৃত 10, আহত বেশ কয়েকজন। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে, পুলিশ কুকুর দিয়ে তল্লাশি। মেয়রের নিজেরই এলাকায় বহুতল বিপর্যয়, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই পুলিশের অ্যাকশন। গ্রেফতার প্রমোটার মোহাম্মদ ওয়াসিম, বেআইনি নির্মাণের অভিযোগে গ্রেফতার। ঘিঞ্জি এলাকায় কেন বহুতল নির্মাণের অনুমতি? নিম্নমানের সামগ্রী ব্যবহারেই কি বিপত্তি? উঠছে প্রশ্ন। ফিরহাদ হাকিমকে তোপ দেগে এক্স হ্যান্ডেলে পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের। বাম আমলকে দুষলেন ফিরহাদ। মেয়রের পদত্যাগের দাবি, এখনই রাজনীতি করবেন না, বিরোধীদের পরামর্শ অভিষেকের। I'm very glad that seeing the gravity of the situation, my esteemed Constitution colleague, the Chief Minister, came here. I understand that the government has offered financial assistance for the next of kin of those who are deceased. That is a good sign, but that's not enough. In my experience, I would make a humble advice. Government has the option to set up task forces to identify the unauthorized constructions mushrooming in the city and take immediate steps, remedial steps. প্রতি স্কোয়ার ফিটে যদি আপনি টাকা নেন, আপনার মেরুদণ্ডে জোর থাকবে এর বিরুদ্ধে প্রতিবাদ করার। প্রত্যেক কাউন্সিলরকে স্কোয়ার ফিট কাউন্সিলর বলা হয়। এক একজন কাউন্সিলরের সম্পত্তি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। বামফ্রন্টের আমল থেকে এই এলাকায় এরকমই চলছে। ববিদা, যে বাড়িটা কোলাপস করেছে ওটা কি লিগালি কনস্ট্রাক্টেড ছিল? না, আমি বলতে পারবো না, কিন্তু লিগালি এই এত বড় বাড়ি এই পাতলা গলিতে হয় না। এই নিয়ে আমি মনে করি রাজনীতি করা উচিত নয়। বিরোধী রাজনৈতিক দল যারা ইতিমধ্যেই অভাব অভিযোগের আঙুল তোলা শুরু করেছে, আমি তাদেরকে অনুরোধ করব যে রাজনীতিটা দুদিন পরে করলেও হবে। গার্ডেন রিচের ঘটনায় দুঃখ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট। এরপরই মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী। অবৈধ বহুতল বেআইনি নির্মাণে কড়া পদক্ষেপের নির্দেশ তৃণমূল নেত্রীর। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস মমতার। পরে হাসপাতালে আহতদেরও দেখতে যান মুখ্যমন্ত্রী। আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসিয়াল পারমিশন দিয়েছি কিনা, ও বলল না। এগুলো সমস্ত বেআইনি কিছু হয়। আলটিমেটলি আমি যা খবর পেয়েছি, আমাদের পুলিশ, ফায়ার ব্রিগেড, ডিজাস্টার সবাই সারা রাত ধরে, এবং লোকাল মানুষ, কাউন্সিলর, স্থানীয় যুবক যুবতীরা, এলাকার ক্লাবগুলো সকলে মিলেই নির্বাচনী বন্ড নিয়ে আরো কড়া সুপ্রিম কোর্ট। কোনো লুকোছুপি নয়, বন্ডের যাবতীয় তথ্য প্রকাশ্যে আনতে হবে। বৃহস্পতিবারের মধ্যে টেস্ট ব্যাংককে আদালতে এ সংক্রান্ত হলফনামা জমা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। একই সঙ্গে বন্ডের ইউনিক নম্বর সহ তথ্য প্রকাশের নির্দেশ। নির্বাচনী বন্ড তোলা আদায়ের যন্ত্র। বন্ডকে হাতিয়ার করছে শাসক শিবির। এজেন্সি দিয়ে ভয় দেখিয়ে তোলা হয়েছে বলে তো প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। বন্ড মানে একটা তোলা আদায়ের যন্ত্র। ইলেকশন বন্ডের নাম, ইলেকশন বন্ডকে হাতিয়ার করে আজকে ভারতবর্ষে যারা ক্ষমতায় আছে তারা তাদের ইডি, সিবিআই আর ইনকাম ট্যাক্সকে কাজে লাগিয়ে ভয় ভীতি দেখিয়ে তোলা তুলেছে। ইলেকশন বন্ড মানে কি? তোলাবাজির একটা অস্ত্র। একইভাবে তৃণমূল, তারা রাজ্যের পার্টি, কিন্তু ভারতবর্ষে তারা দ্বিতীয়। দিদি সব বিষয়ে এগিয়ে আছে না অন্য রাজ্যের থেকে? এটাতেও এগিয়ে আছে অন্য রাজ্যের থেকে। দুর্নীতিতে, চুরিতে, ধান্দাবাজিতে অন্য রাজ্যের থেকে এগিয়ে আছে। সেখানে দিদি 2 নম্বর স্থান করে নিয়েছে।
এখনও মোদিকে টপকাতে পারেনি, কারণ মোদি ওর থেকে আরও এগিয়ে আছে, প্রায় 8,000 কোটি টাকার উপরে মোদি হবে। বিজেপির তালিকা প্রকাশের পদ্ধতি নিয়ে তৃণমূলকে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। সর্বভারতীয় দল বিজেপি আর তৃণমূল আঞ্চলিক দল, দুটো দলের তুলনা হয় না বলেই কড়া ভাষায় প্রতিক্রিয়া দেন সুকান্ত। নির্দিষ্ট পদ্ধতি মেনে বিজেপির প্রার্থী তালিকা হবে বলেও জানান তিনি।